হ্যালো ভিউয়ার্স, আজকে যে সিনেমার গল্পটা বলবো তার নাম হচ্ছে মিস্টার বেচারা। এটা একটা পারিবারিক এবং ভালোবাসা সিনেমার গল্প। তবে চলুন জেনে আসা যাক এই সিনেমার পুরো গল্পটা। গল্পের শুরুটা হয় একটা মেয়েকে সাগর পাড়ে বেহোশ অবস্থা পাওয়া যায়, তাকে হাসপাতালে আনা হয়, তার অপারেশন হয়। এখানে যে হাসপাতালের ডাক্তার যিনি এই হসপিটালটা চালায় তার নাম ডক্টর দেব। তিনি বেশ মজাদার এবং পরোপকারী মানুষ, সবসময় মানুষ উপকার করতে চায়। তার হসপিটালে দুজন মহিলার ডেলিভারি হয়, একজন মরা বাচ্চা হয়, আরেকজনের দুটো যমজ সন্তান হয়। যে মহিলার যমজ সন্তান হয় সে একজন গরিব। সেজন্য ডক্টর দেব যখন মাটা এখনও সন্তানদেরকে দেখেনি, যার দুটো যমজ সন্তান হয়েছে, সেখান থেকে একটা সন্তানকে এই মহিলার কাছে দিয়ে যে যার মরা সন্তান হয়েছে, এভাবে সে দুজনকেই খুশি করতে চায়। আমরা দেখি যে যে মেয়েটাকে সাগর পাড়ে পাওয়া গেছে তার স্মৃতিশক্তি চলে গেছে, সে তা অতীত মনে করতে পারছে না, আর তাকে খোঁজার জন্য তার আপনজন বা আত্মীয় স্বজন কেউ আসেনি। এই মেয়েটা এখানে চিল্লাচিল্লি করছে কেন সে তার অতীত মনে করতে পারছে না, আর তাকে কেন কেউ নিতে আসছে না। আর তার ডক্টর দেব এই মেয়েটার অবস্থা দেখে তার মায়া হয়। তিনি ভাবতে থাকেন যে এই মেয়েটার জন্য কী করা যায়। আর আমরা দেখি যে ডক্টর দেব এসে মেয়েটার সাথে দেখা করে আর তাকে বলে যে তার নাম আশা, সে বিবাহিত, আর তার হাজব্যান্ড তাকে বিকেলে নিতে আসবে। এখানে মেয়েটা প্রশ্ন করে বসে যে তার হাজব্যান্ড তাকে কেন এতদিন নিতে আসেনি। ডক্টর দেব বলছে তার হাজব্যান্ড তাকে ভুল বুঝেছিল, যে সে হয়তো বা কারোর সাথে পালিয়ে গেছে, তবে তার হাজব্যান্ডের ভুল ভেঙেছে, সেজন্য সে তাকে নিতে আসছে। এখানে আরেকজন লোককে আমরা দেখি যে যার নাম নাটোরলাল, সে এই হসপিটালে ভর্তি ছিল আর সে সব কিছু দেখে। আমরা দেখি আনন্দকে। আনন্দ একজন বিপত্নী, তার ওয়াইফ মারা গেছে, তার একটা ছোট ছেলে আছে যার নাম সোনু। সে একটা প্রেস চালায় আর সকালবেলা আসে সোনুকে নিয়ে প্রেসে চলে যায়। এভাবেই তার দিন কাটছে। আনন্দের সাথে ডক্টর দেবের ভালো একটা সম্পর্ক আছে। আনন্দ সেই লোকটা যে কিনা এই মেয়েটা যার স্মৃতিশক্তি চলে গেছিলো তাকে ডক্টর দেবের হাসপাতালে নিয়ে এসেছিল। আর ডক্টর দেব আনন্দকে বলছে যে তাকে ডক্টর দেবের সাহায্য করতে হবে। আর এখানে সে আনন্দকে অনেক বোঝায় আর তাকে রাজি করা যে মেয়েটাকে তিনি আশা নাম দিয়েছেন, যেটা আনন্দের ওয়াইফের নাম ছিল, সেই মেয়েটাকে আনন্দ তার ওয়াইফ সাজিয়ে তার বাসায় নিয়ে যাবে। যতদিন না পর্যন্ত মেয়েটার স্মৃতিশক্তি আসছে ততদিন পর্যন্ত মেয়েটা তার বাসায় থাকবে। আমরা দেখেছি বিকালবেলা ডক্টর দেব আনন্দকে আশার সাথে দেখা করতে নিয়ে আসে। আশা আনন্দের ব্যবহার দেখে তার সন্দেহ হয়, তবে ডক্টর দেব বলছে যে আনন্দ তাকে বলেছিল যে আশার পিঠে একটা তিল আছে। যদি সেটা সত্যি হয় তবে আনন্দ আশার স্বামী, এটা সত্যি। আর এটা ডক্টর দেব এই জন্য বলে যে তিনি যখন আশার অপারেশন করেছিল আশার পিঠে তিনি এই তিলটা দেখেছিল। আর এটা প্রমাণিত হয়। আর আমরা দেখি যে আনন্দ আশাকে বাসায় নিয়ে আসে। এখানে ডক্টর দেবের লোকেরা এসে আনন্দের বাসায় তার ওয়াইফ আশার ছবিটা বদলিয়ে এখন যে আশা তার ছবি লাগিয়ে দেয়, যাতে নতুন আশা কিছু সন্দেহ না করতে পারে। আর সেটাই হয়। এখানে এসে আমরা দেখি যে আশা জানতে পারে যে তার একটা ছোট সন্তানও আছে যার নাম সোনু। আর এভাবেই আমরা দেখি যে আশা আনন্দের সাথে থাকতে শুরু করে তার ওয়াইফ সেজে। আমরা দেখি যে আশা বেশ জিদ্দি। আর এখানে আনন্দ আমরা দেখি যে সে তার মেয়ে প্রেসটা চালায়, তবে সে ভালো পয়সা ইনকাম করতে পারে না। এইদিকে ওই যে নাটোয়ার লাল, সে এসে আশার সাথে দেখা করে। সে আশাকে বলছে যে সে তার বাবা। আশা যেহেতু তার কিছুই মনে নেই, সেটা মেনে নিয়ে যে নাটোয়ার লাল তার বাবা, সে আশাকে এইটাও বলে যে আনন্দ তাকে পছন্দ করে না, কেননা সে বিয়ের সময় আনন্দকে যৌতুক দিতে পারে না। এসব অনেক কিছু বলে সে আশাকে মানিয়ে ফেলে যে আশা তার মেয়ে। আশা তাকে এখানে খাবার দাবার খাওয়ায়। আর যাওয়ার সময় তার চুরির স্বভাব আছে, সে আনন্দের বাসা থেকে একটা কেতলি চুরি করে নিয়ে যায়। এদিকে আনন্দ বাসায় আসলে আশা তার উপর রাগ করে যে কেন সে তার বাবার কাছে যৌতুক চেয়েছে, তার বাবাকে বাসা আসতে দেয় না। আনন্দ তাকে বোঝায় যে লোকটা ফ্রড, তবে আশা কিছুই মানতে চায় না। আনন্দ দেখে যে তার বাসা থেকে কেতলি চুরি হয়েছে, আনন্দ বেশ বিরক্ত হয়। এখানে আমরা দেখি যে আনন্দ যে কিনা তার প্রেসের যে দোকানটা, সেই দোকানের মালিককে 3 মাসে ভাড়া দিতে পারছে না, আর তার টাকারও প্রয়োজন। আর সে চিন্তা করে যে সে তার ওয়াইফ আশার কিছু গহনাগাটি আছে সেগুলি বিক্রি করে এই দোকানের ভাড়া দিবে আর একটা নতুন ব্যবসা শুরু করবে। আর সে গিয়ে দেখে যে নতুন যে আশা, সে তার ওয়াইফ আশার গহনাগাটিগুলো বেচে দিয়েছে আর নতুন জামা কাপড় আর সংসারের জন্য বেশ কিছু জিনিসপত্র কিনেছে। এটা দেখে আনন্দের বেশ বিরক্ত লাগে, তবে সে আশা কিছু বলে না, মনে মনে তার মন খারাপ হয়। এখানে আমরা দেখি যে সে এসে ডক্টর দেবকে বলছে যে তার পক্ষে আশাকে রাখা সম্ভব নয়, সে নিজেই চলতে পারছে না, সে কীভাবে আশার
ব্যয়বহুল তার খরচ করবে। এখানে ডক্টর দেব কিছু শুনতে চায় না, তবে আনন্দ বলছে যে সে পুলিশের কাছে যাবে, পুলিশকে আসার ছবি দেবে আর তার আত্মীয় স্বজনের খোঁজ লাগাতে বলবে আর বলবে যে তার স্মৃতিশক্তি চলে গেছে। তবে ডক্টর দেব ইন্সপেক্টরকে ফোন করে বলে দেয় যে মূলত আনন্দেরই স্মৃতিশক্তি চলে গেছে, সে তার ওয়াইফকে চিনতে পারছে না, সেই জন্য ছবি নিয়ে ইন্সপেক্টরের কাছে আসবে। আর আমরা দেখি যে আনন্দ যখন ইন্সপেক্টরের কাছে যায়, ইন্সপেক্টর তাকে ভালো মন্দ বুঝিয়ে সুঝিয়ে তাকে পাঠিয়ে দেয়। এখানে আমরা দেখি যে ডক্টর দেবকে তার স্ত্রী সাবিত্রীর সাথে তার মেয়ে মুন্নিকে নিয়ে এসছে আনন্দের ফ্রেসে। তারা মুন্নি আনন্দকে এখানে সালাম করে, তাকে তার কাছ থেকে আশীর্বাদ নিই, কেননা মুন্নির আজকে জন্মদিন। এখানে ডক্টর দেব তার ওয়াইফকে বলছে যে তাদের জন্য আনন্দ ভগবানের মতো, কেননা আনন্দ তাদের মেয়ে মুন্নিকে বাঁচিয়েছে। সেই দিনের কথা মনে করে। আনন্দ যে কিনা কোস্টগার্ডে চাকরি করত, সে জোয়ারের টাইমে কাউকে সমুদ্রে গোসল করতে দিত না। এখানে তার গার্ড একদিন সে যখন তার ডিউটি পালন করছিল, দুপুরে আশা তার ওয়াইফ তার জন্য লাঞ্চ নিয়ে আসে। তারা দুজন বসে লাঞ্চ করছিল। ওদিকে ডক্টর দেবের ন্যানি তার মেয়ে মুন্নিকে নিয়ে সাগর পাড়ে আসে, আর মুন্নি এখানে সাগরে গোসল করতে যায়। এখানে জোয়ার চলে আসে আর আনন্দ এটা দেখে। ওদিকে আশারও শরীর অসুস্থ হয়ে পড়ে। আনন্দ আশাকে দুজন লোকের কাছে রেখে গিয়ে মুন্নিকে বাঁচায়। আর আমরা দেখি যে আনন্দ আশাকে হসপিটালে নিয়ে আসে। তবে আশা যে কিনা ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে, অনেক দেরি হয়ে যায়, আশা মারা যায়। এভাবেই আনন্দ তার ডিউটি পালন করতে গিয়ে আশাকে হারায়। আর এই কথা বলতে বলতে ডক্টর দেব বেশ ইমোশনাল হয়ে পড়ে। তিনি আনন্দের জন্য অনেকভাবে আনন্দ কিছুর জন্য কিছু করতে চায়, আর এই জন্যই তিনি আশাকে, এই নতুন মেয়ে যাকে তিনি আশা নাম দিয়েছে, তাকে আনন্দের জীবনে নিয়ে এসছে। তিনি চায় যে তারা দুজনই একা, তাদের দুজনের যদি মিল হয় তবে তাদের দুজনের জীবনটা পরিপূর্ণ হবে। এখানে আমরা দেখি যে ওই যে নাটোয়ার লাল, সে আশার সাথে এসে দেখা করে, তার সাথে এসে গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে, আর যাওয়ার সময় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এতে আনন্দ বেশ বিরক্ত। আর আমরা দেখি যে আশা আনন্দের প্রেসে গিয়েও নাক গলাতে চায়, এতে আনন্দ বিরক্ত হয়। আর একদিন আশা আনন্দ দুজন বেশ কাছাকাছি চলে আসে, এতে আনন্দ আশার উপর রাগ করে আর তাকে বকে দেয়। আশা কিছুই বুঝতে পারে না। এখানে আমরা দেখি যে আনন্দ গিয়ে ডক্টর দেবকে ঘটনাটা বলে আর বলে যে সে আশার সাথে আর থাকতে পারবে না, সে চায় না এই ধরনের এমন কিছু তাদের মধ্যে ঘটুক। আর ডক্টর দেবকে বলে যে আশাকে বলে দেওয়ার জন্য যে আশা তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আর এখানে আমরা দেখি যে আশা সব কিছু শুনে ফেলে। আনন্দ আশাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এখানেই গল্পে নতুন মোড় শুরু হয়। ডক্টর দেব আশাকে সব কিছু বুঝিয়ে বলে। সে বলে যে আশা একজন অবিবাহিত মেয়ে, তার নিরাপত্তার জন্যই সে আশাকে আনন্দের বাসায় থাকতে দিয়েছিল তার ওয়াইফ সেজে। কেননা আনন্দ একজন ভালো মানুষ, সে কখনোই আশার সাথে তেমন কোনো আচরণ করবে না। আর আশা যে কিনা এতদিন আনন্দের সাথে থেকেছে, সেও বুঝতে পারে যে আনন্দ একজন ভালো মানুষ। আর সে এটাও চিন্তা করে যে তারও যাওয়ার কোনো জায়গা নেই, তাকে আনন্দের সাথেই থাকতে হবে। আর আমরা দেখি যে আশা গিয়ে এখানে আনন্দের কাছে অনেক রিকোয়েস্ট করে তাকে তার বাসায় রাখতে দেওয়ার জন্য। আর সে সোনুকেও ভালোবেসে ফেলেছে, তবে আনন্দ কোনোভাবেই আশাকে তার বাসা রাখতে দিবে না। আর আমরা দেখি যে এখানে আশা অনেক চেষ্টা করে। ওদিকে ওই যে নাটোয়ারলাল, সে একজন ভালো পয়সালা মানুষ, তার চুরির স্বভাব, আর সেইগুলা চুরির স্বভাব বাদ দিয়ে দিয়েছে। আশাকে সে তার মেয়ে হিসাবে মেনে নিয়েছে। আর সে আনন্দকে অনেক রিকোয়েস্ট করে যে আশাকে তার বাসায় রাখার জন্য। তবে আনন্দ যখন কোনোভাবেই রাজি হচ্ছিল না, আশা এখানে আনন্দকে বলে যে একদিনের জন্য সোনুকে তাকে দেওয়ার জন্য সে সোনুর সাথে সময় কাটাবে। আর আমরা দেখি যে আনন্দ সোনুকে আশার কাছে রেখে প্রেসে আসে। এখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা দেখি হাসপাতালে যখন আনন্দের জ্ঞান ফিরে, তখন ডক্টর দেব তাকে বলছে যে আজকে যদি সে সোনুকে নিয়ে যেত তবে সোনুর অ্যাক্সিডেন্ট হতো, আর সোনুকে সে হারাতো। এতে আনন্দের মন গলে যায়, আর সে আশার প্রতিও সে অনেক কৃতজ্ঞ হয়। সে আশাকে বাসায় নিয়ে আসে। ওদিকে নাটোয়ারলাল এসে আনন্দ আর আশাকে বলছে যে তার পরিবার জীবনে তার কেউই নেই। যদি আনন্দ আশা তাকে তাদের জীবনে জায়গা নেয় তবে সে জীবনে তার একটা ভরসা হবে। আর আমরা দেখি যে আনন্দ আর আশা নাটোয়ারলালকে তাদের পরিবারের একজন অংশ হিসাবে মেনে নেয়, সদস্য হিসাবে। আমরা দেখি যে আশা আনন্দ আর সোনুর অনেক খেয়াল রাখা শুরু করে। সোনুকে একটা বিচ্ছু একদিন কাটতে যাচ্ছিল, আশা তার নিজের জীবনে পরোয়া না করে সেই বিচ্ছুটাকে মেরে ফেলে। এভাবেই আনন্দের জীবনে আশা একটা জায়গা করে নিই।
আর তাদের দুজনের মধ্যেই ভালোবাসা হয়ে যায়। লোককে আমরা দেখি যে সে আশার ছবি নিয়ে বসে আছে, আশাকে নিয়ে ভাবছে। এখানে আমরা আশা আর আনন্দকে দেখি যে তারা দুজন মন্দিরে এসেছে আর প্রার্থনা করে। মন্দিরে আশা প্রার্থনা করছে যে সে তার অতীতকে যাতে তার মনে না পড়ে, সে আনন্দের সাথে অনেক খুশি সুখে আছে। আর আনন্দ এটা প্রার্থনা করে যে সে তার প্রথম স্ত্রী আশাকে হারিয়েছে, এই আশাকে সে হারাতে চায় না। আর আমরা দেখি যে তারা দুজন এসে এখানে ডক্টর দেব আর তার ওয়াইফকে বলছে যে তারা বিয়ে করবে। ডক্টর দেব বেশ খুশি হয়ে যায় আর তিনি বলে যে তিনি পরের দিন একটা জায়গা যাচ্ছে, এর পরের দিনই এসে আনন্দ আর আশার বিয়ে দিবে। এখানে আমরা ডক্টর দেবকে দেখি যে তিনি পরের দিন শহরের বাইরে একটা বাংলো দেখতে এসছে। এখানে যে লোকটা তাকে বাংলো দেখতে নিয়ে এসছে, বাংলোর মালিক নেই, আর সেই লোকটা ডক্টর দেবকে পাশের বাংলোতে নিয়ে যায়। এই বাংলোটা সেই বাংলোটার মতোই, এই বাংলোটা দেখাবে। আর এই বাংলোর যে মালিক সে আর কেউ নয়, আশার ছবি আমরা যে লোকটার কাছে দেখেছিলাম সেই লোকটা, তার নাম অজয়। অজয় ডক্টর দেবকে তার বাসার বাংলোটা দেখায়। আর এখানে তার বেডরুমে ডক্টর দেব আশার ছবি দেখে ফেলে অজয়ের সাথে। আর তিনি অবাক হয়ে এটা দেখতে থাকে, যেটা অজয় নোটিশ করে। আর আমরা দেখি যে ডক্টর দেব এটাও জেনে যায় অজয় সেক্রেটারির কাছ থেকে যে এই মেয়েটার নাম আনিতা, সে 3 মাস আগে হারিয়ে গেছে। আর ডক্টর দেব বুঝে যায় যে আনিতাই আশা। তবে তিনি এখানে একটা চালাকি করে বসে। তিনি যাওয়ার আগে অজয়কে বলে যে 3 মাস আগে তার সাথে যা হয়েছে তাকে সাহায্যেতে সব কিছু ভুলে যায়। আর এখানে অজয় পুরোই বুঝে যায় যে আনিতা সম্বন্ধে ডক্টর দেব জানে। এখানে অজয় আর তার সেক্রেটারি মিলে ডক্টর দেবের পিছানে, আর ডক্টর দেবও তাদেরকে দেখে ফেলে। তিনি তাদের কাছ থেকে পালাতে থাকে। পালাতে পালাতে তিনি আশার কাছে চলে আসে, আশাকে নিয়ে মন্দিরে চলে আসে। আর নাটরলালকে বলে যায় যে আনন্দকে যাতে মন্দিরে নিয়ে আসতে। এখানে আনন্দকে আমরা দেখছি যে সে ইন্সপেক্টরের কাছে এসছে তার বিয়ে দাওয়াত দেওয়ার জন্য। আর ওদিকে অজয় আসে পুলিশের কাছে, সে ডক্টর দেবের যে গাড়ির নাম্বার নিয়ে ডক্টর দেবকে খুঁজছে। আর এই নাম্বারটা শুনে আনন্দ বলছে যে সেই গাড়ির মালিককে চেনে। ওদিকে নাটরলাল এসে আনন্দকে এই খবর দিয়েছে যে ডক্টর দেব তাকে মন্দিরে যেতে বলেছে। আর আমরা দেখি যে আনন্দ অজয়কে নিয়ে মন্দিরে আসে। এখানে ডক্টর দেব যখন তাদের দুজনকে দেখে, ডক্টর দেব আশাকে নিয়ে সেখান থেকেও গাড়ি নিয়ে চলে যায়। আর এটা দেখে আনন্দ বেশ অবাক। আর ওদিকে অজয় আনন্দকে বলছে যে সে কেন ডক্টর দেবকে খুঁজছে। পুরো ঘটনা শোনার পর আনন্দ এখানে অজয়কে বলছে তাকে তার প্রেমিকার ফটোটা দেখানোর জন্য। আর এটাতে আমরা দেখি যে অজয়ের সাথে আশা যে কিনা আনিতা নাম তার। আর আমরা দেখি যে আনন্দের মন ভেঙে যায়, তবে সেখানে চুপ করে থাকে, কিছু বলে না। বাসায় গিয়ে সে ডক্টর দেব আর আশা কিছুই বলে না। পরের দিন তাদের বিবাহ। আর আমরা দেখি যে এখানে আশাকে বিয়ের সাজা আনা হয়। আনন্দ এখানে আশার সামনে একটা গান গাইতে থাকে। এই গানটা আশা যে কিনা আনিতা তার প্রেমিক অজয়ের সাথে গাইতো। আর এখানে আনিতা সব কিছু মনে পড়তে শুরু করে। অজয়ের সাথে তার বিয়ে হচ্ছিল, তার ভাই তাদের বিয়ের বিপক্ষে ছিল। আর এই অজয়কে সে মারতে শুরু করে। অজয়কে মারতে দেখে আনিতা অজয়কে বাঁচানোর জন্য আর তার ভাইকে সেটাও বলে যে সে কখনোই তাকে আর অজয়কে আলাদা করতে পারবে না। আর সে সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায়। এর পরের ঘটনা অজয় বলছে যে অজয় যখন জ্ঞান ফিরে, সে হাসপাতালের থেকে সুস্থ হয়ে ওঠে, সে আনিতাকে অনেক খোঁজে, তবে তাকে খুঁজে পায় না। এখানে ডক্টর দেব অজয় আনন্দ দুজনকে বোঝাতে থাকে যে আনিতা যে কিনা আশা, সে তার পুরনো সব কিছু ভুলে গিয়েছিল, সে নতুন করে আনন্দের সাথে তার জীবনটা শুরু করেছে। আনন্দকে বলে যে আনিতাকে বিয়ে করে নেওয়ার জন্য, আর অজয়কে বলে যে আনিতার জীবন থেকে চলে যাওয়ার জন্য। তবে আনন্দ বলছে যে ডক্টর দেব আর আনন্দ তাদের ডিউটি পালন করেছে। অজয় আনিতার প্রথম ভালোবাসা, সে ফিরে এসছে, আনিতার সাথে তার বিয়ে হবে। এদিকে আনিতাও আনন্দকে ভালোবেসে ফেলেছে। আর সেইটা মনে করছে যে আনন্দ বলেছিল যে সে এই আশাকে হারাতে চায় না। তবে এটাও সত্য যে অজয় তার প্রথম প্রেম, সে অজয়কেও ভালোবাসে। আর আমরা দেখি যে এখানে আনন্দের কথায় অজয় আর আনিতা বিয়ে হচ্ছে। তবে এখানে আনন্দের বাচ্চা সোনু আনিতাকে দেখে মা মা বলতে শুরু করে। আনিতা যে কিনা আশা, সে যখন সোনুকে নিয়ে থাকতো, সে সবসময় চাইতো যে সোনু তাকে মা বলুক। আর এটা দেখে সে নিজেকে থামাতে পারে না, সে গিয়ে সোনুকে জড়িয়ে ধরে। আর আনন্দকে বলে যে আনন্দ তার ডিউটি শেষ করেছে, তবে আনিতা তার ডিউটি শেষ করেনি। এটা বলে সে সোনুকে নিয়ে সেখান থেকে চলে যায়। অজয় আনন্দকে বলছে যে ভালোবাসার চেয়ে মায়ের মমতা আরও বড়। এই কথা বলে সে আনন্দকে
মঙ্গলসূত্রটা হাতে দিয়ে চলে যায়। আর এখানে আমরা দেখি যে আরিতা আর আনন্দের বিয়ে হয়, তাদের দুজনে মিল হয়। এভাবেই গল্পটা শেষ হয়।